সবুরে মেয়া ফলে, যে সয় সে রয়। আর এরকম কত কত প্রবাদ তো আমরা শুনেইছি না, যে মানে ট্যালেন্ট থাকলে বা যদি তুমি যেটা ডিজার্ভ করো সেটা যদি জেনুইনলি ভালো হয়, তোমার মধ্যে যদি পোটেনশিয়াল থাকে, তাহলে যে জিনিসটা তোমার প্রাপ্য সেটা তুমি পাবেই, ইউনিভার্স তোমাকে সেটা দেবেই। যদি তুমি বিশ্বাস করো এটাতে, তাহলে সেটার প্রমাণ হচ্ছে গিয়ে এই সনম তেরি কসম বলে যে মুভিটা, সেইটা 2016-তে রিলিজ করেছিল। তখন আমার বিয়ে হবে, বিয়ের আগে গিয়ে দেখে এসেছিলাম, বা বিয়ের পরে একাই গিয়ে হলে দেখেছিলাম এবং প্রচুর কেঁদেছিলাম, প্রচুর। তখন সিনেমাটা ফ্লপ ছিল, কিন্তু চরম ব্যথা দিয়েছিল। তারপর বহুবার কষ্ট লাগলে ইউটিউবে দেখেছি, একাই দেখেছি, ভালো লাগে তাই দেখেছি। হর্ষবর্ধন রানের আমি শুরুর থেকে ফ্যান, যতবার যে কোনো সিরিজে ওকে দেখতে পাই আমি দেখি, কারণ ফিল্ম টিমে ওকে বেশি কেউ নেয় না। ছেলেটা ডিজার্ভ করে কিন্তু সুযোগ পায় না, নেপোটিজমের চক্করে ছেলেটার জীবন বরবাদ হয়ে গেল। একটা জেনুইন ভালো ট্যালেন্ট কিভাবে ওয়েস্ট হলো সেটার এক্সাম্পল হচ্ছে হর্ষবর্ধন রানে। এনিওয়েজ, সেটা এখন এই ভিডিও টপিকই নয়, কিন্তু সনম তেরি কসম যে মুভিটা, সেটা এত ভালো ছিল, এত স্ট্রং স্টোরি লাইন, এত ভালো অ্যাক্টিং। মারওয়া হোসেন পাকিস্তানের একজন অ্যাক্ট্রেস, কিন্তু এত ভালো একজন ব্রাহ্মণ ক্যারেক্টার করেছিল, কি ভালো অ্যাক্টিং, সবার অ্যাক্টিং ভালো ছিল। মিউজিক তো অসাধারণ, ইমেজ রেশমিও ফাটিয়ে দিয়েছিল, প্রত্যেকটা গান পছন্দের। কিন্তু সিনেমাটা চলেনি কেন না জানি। 2016-এ ছাপড়িরা কোথায় ছিল, নিব্বি নিব্বা সবাই কোথায় ছিল, আমাদের জেনারেশন কোথায় ছিল আমি জানি না, সিনেমাটা চলেনি। রিলিজ করা হলো এই এক সপ্তাহ হয়নি, জাস্ট 3টে দিন হয়েছে। ফিল্মটা যখন 2016-তে রিলিজ হয়েছিল, তার লাইফ টাইম কালেকশন ছিল 9 কোটি সামথিং ল্যাক্স। 3 দিনে সে তার লাইফ টাইম কালেকশন তুলে ফেলেছে এবং আশা করা হচ্ছে এটা একটা ব্লকবাস্টার হিট হবে। সবাই এখন টুইট করে এক্সে হর্ষবর্ধন রানেকে প্রচুর কংগ্রাচুলেশনস জানাচ্ছে, কংগ্রাচুলেশনস বলছে, ও এটা ডিজার্ভ করতো। তো 2016 না, 2025-এ গিয়ে একটা পোটেনশিয়ালি স্টোরি লাইন স্ট্রং সিনেমা যেটা প্রাপ্য ছিল সেটা পাচ্ছে। শুরুতে পায়নি, শুরুতে ফ্লপ ছিল, রিলিজ করা হয়েছে এবং হিট, এই রিলিজে এটা হিট। সো পাবলিক বুঝিয়ে দিয়েছে যে নেপোটিজম আর নেপোকেড যতই চেষ্টা করো না কেন, বোকা বোকা স্টোরি লাইন আর জঘন্য অ্যাক্টিং দ্বারা হলে লোকজন যাবে না। কারণ এই সিনেমাটার সাথেই আমির খানের ছেলে এবং শ্রীদেবীর মেয়ের একটা সিনেমা রিলিজ হয়েছে, তার সাথে সাথে ব্যাডাস বলেও একটা সিনেমা রিলিজ হয়েছে। যাই হোক, অনেক স্ট্রং বলিউড হলিউড মুভিজ আছে, তার সাথে রিলিজ হওয়া এই রিলিজ সিনেমা এটা, হ্যাঁ 2016 সিনেমা, তাতেও এটা যা পারফর্ম করছে অসাধারণ, কিলার। এবং মানে কংগ্রাটস টু হর্ষবর্ধন রানে, হি ডিজার্ভ দিস। মানে কি আর বলবো, যারা ওকে দেখেছে তারা জানবে। মানে ভাই, ছেলেটা যেরকম সুন্দর দেখতে, সেরকম ভালো অ্যাক্টিং করে, হি ডিজার্ভ ইট। মানে সবটুকু পাচ্ছে এবং প্রাপ্য ছিল, ভালো জিনিস যেটা পাওয়ার ছিল সেটা ঠিক পেলো, তখন পাইনি, এতদিন পরে পেলো। তো ইটস অল অ্যাবাউট ইউনিভার্স গিভ ব্যাক করে, যদি তুমি সেটা ডিজার্ভ করো তোমাকে দেবে, সঙ্গে সঙ্গে না হোক, পরে হোক, কিন্তু দেবে। ধৈর্য হারালে চলবে না বস। হর্ষবর্ধন যেটা ডিজার্ভ করেছিল, যে হিটটা ও ডিজার্ভ করেছিল, যে যে সুযোগটা ও ডিজার্ভ করেছিল, সেটাও পাচ্ছে। অ্যান্ড সেটার জন্য আমি ভেরি হ্যাপি। আমি এই ভিডিওটা করলামই শুধু, আই এম সো হ্যাপি। আমি জানি না কলকাতার কতজন দেখতে গেছে, বা কলকাতার এখন যারা জেনারেশন, যাদেরকে সবাই বলছে নিব্বা নিব্বি ছাপড়ি, যারা এই মুভিটা নাকি খুব এনজয় করছে, তারা কতজন গেছে আমি জানি না। আমাদের জেনারেশনের কতজন গিয়ে রিভিজিট করে দেখেছে আমি জানি না, বাট সিনেমাটা হিট, এখন তো ব্লকবাস্টার হিট। আই এম ভেরি হ্যাপি, খুব খুব খুশি। আমি কাল রাত্রে আবার দেখেছি, আমার এই সিনেমাটা ইউটিউবে কেনা আছে, আমি কিনে দেখি। আমার এত ব্যথাটা ভালো লাগে সিনেমাটার, অসাধারণ সিনেমা। আমি দেখি, কাঁদি, কাল রাত্রে আবার কেঁদেছি রাত 2-2-2:30 অবধি দেখে। আই ফেল্ট ইট, কি ভালো, কি ভালো। আমার হলে যাওয়ার মতন পরিস্থিতি নেই, আমার শরীরের অবস্থা খুব একটা ভালো নয়,
কিন্তু যদি সুযোগ হয় আমি নিশ্চয়ই হলে গিয়ে দেখবো। অ্যান্ড অসাধারণ, নেইলড ইট।